5 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে পরিমাণ কটূক্তি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে গালাগালি করেছে, পিছনে 100 বছরের এত পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করা বেড়ে গেছে। মুসলমান কি করছে? কিছুই করতে পারছে না। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি হবে, আল্লাহর শানে কটূক্তি হবে, আল্লাহর নামে গালাগালি দিবে, কোরআন পুড়িয়ে দেবে, ইসলামকে দিয়ে ছিনিমিনি খেলা করবে, আর মুসলমানরা চুপচাপ বসে থাকবে। এটা কেমন মানানসই? কিন্তু তবু দিন চলে যাচ্ছে, কোনো কার্যকর বিষয় সামনে আসছে না। তার কারণ হলো এই আল্লাহর প্রতি ভয় মুসলমানদের ভিতরে নেই। সত্যি আল্লাহর প্রতি ভয় মুসলমানদের নেই। আজ যদি আল্লাহর প্রতি ভয় থাকতো, তাহলে মুসলমানরা কোন ইবাদত, বিশেষ করে ফরজ ইবাদত বাদ দিত না। আর ফরজ ইবাদত বাদ দেওয়া মানে আল্লাহর প্রতি ভয় অন্তর থেকে বাদ হয়ে যেত। বলুন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজে এসে আল্লাহর দরবারে সিজদা দেন আর বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, প্রত্যেক রেকাতে 6 বার করে কমসে কম সুবহান রাব্বিয়াল আলা বলা, তাহলে হিসাব করুন পুরো দিনের মধ্যে আমি কতবার সুবহান রাব্বিয়াল আলা বলছি, কতবার বলছি। আবার প্রত্যেক রুকুতে কমসে কম 3 বার করে সুবহান রাব্বিয়াল আসিম বলা হয়। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আসিম, এর দ্বারা কি আমরা কি বলি? আল্লাহ সবথেকে বড়, আল্লাহর আসিম, আল্লাহকে বড় মানার সাক্ষী আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সামনে সিজদা দিয়ে দিয়ে প্রমাণ করতে চাই। যখন আমরা তাশাহুদে বসি তখন দরুদ পড়ি তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ ইব্রাহিম যখন পড়ি না, তখন 4 থেকে 6 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া হয়েছে। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর কাছে মাথা ঠোকাই, আর দরুদ শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কথা অন্তরে আনি, তাহলে কি আল্লাহর প্রতি ভয় আমাদের অন্তরে আসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত আমাদের অন্তরে আসবে না? অবশ্যই আসবে। না এসে কোথায় যাবে? কারণ এখানে মাথা নত করি তার জন্য, দরুদ পড়ি সেই হাবিবের জন্য, আর যার নাম যাকে বারবার তার মুহাব্বত অন্তরে আসে বারবার। তো আপনি নামাজ আদায় করুন, অলরেডি আপনার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অলরেডি ঢুকে। কিন্তু আমরা হতভাগা উম্মত, আমরা নামাজই আদায় করি। হাদিসের মধ্যে এসেছে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো, কাফেরের দরজায় হয়ে গেল। আবার একটা হাদিসের মধ্যে এসেছে বাইনাল কুফরি ওয়াল ঈমান আস-সালাত, কাফের এবং মুসলমান ইমানদারদের মধ্যে পার্থক্য হলো as-সালাত, নামাজ। মানে আপনি যদি নামাজ আদায় করেন তাহলে মুসলিম, আর যদি নামাজ আদায় না করেন তাহলে কাফির। আমরা যদি এই নামাজ কায়েম করি তাহলে আল্লাহর প্রতি ভয় তো আসবেই আসবে, আর ইসলামের বিজয় হবেই হবে।